তোতা কাহিনী। পারস্য দেশের গুণী জ্ঞানীরা বলেন, আল্লাহ যদি আরবি ভাষায় কোরআন না করে ফার্সিতে করতেন, তবে মৌলানা জালালউদ্দিন রুমির মসনবী কেতাবখানাকে কোরআন নাম দিয়ে চালিয়ে দিতেন। এ ধরনের তারিফ আর কোনো দেশের লোক তাদের কবির জন্য করেছে বলে তো আমার জানা নেই। মৌলানা রুমি ছিলেন ভক্ত। তিনি ভগবানকে পেয়েছিলেন কদম্ব বনবিহারিণী শ্রী রাধা যেরকম করে গোপীজনবল্লভ শ্রীহরিকে পেয়েছিলেন, অর্থাৎ প্রেম দিয়ে। রুমি তার আধ্যাত্মিক অভিজ্ঞতা মসনবীতে বর্ণনা করেছেন, বেশিরভাগ গল্পচ্ছলে। তারই একটি তোতা কাহিনী। ইরান দেশের এক সদাগরের ছিল একটি ভারতীয় তোতা। সে তোতা জ্ঞানে বৃহস্পতি, রসে কালিদাস, সৌন্দর্যে রুডলফ ভ্যালেন্টিনো, পাণ্ডিত্যে ম্যাক্সমূলের। সদাগর তাই ফুরসত পেলেই সেই তোতার সঙ্গে দুদণ্ড রসালাপ তত্ত্বালোচনা করে নিতেন। হঠাৎ একদিন সদাগর খবর পেলেন ভারতবর্ষে কার্পেট বিক্রি হচ্ছে আকড়া দরে। তক্ষুনি মনস্থির করে ফেললেন ভারতে যাবেন কার্পেট বেচতে। জোগাড় যন্ত্র তদ্দণ্ডেই হয়ে গেল। সর্বশেষে গোষ্ঠী কুটুমকে জিজ্ঞেস করলেন কার জন্য হিন্দুস্থান থেকে কি সদা নিয়ে আসবেন। তোতাও বাদ পড়ল না, তাকেও শুধালেন সে কি সওগাত চায়। তোতা বললে, হুজুর, যদিও আপনার সঙ্গে আমার বেরাদারি ইয়ারগিলি বহু বছরের, তবু খাঁচা থেকে মুক্তি চায় না কোন চিড়িয়া। হিন্দুস্তানে আমার জাত ভাই কারুর সঙ্গে যদি দেখা হয়, তবে আমার এই অবস্থার বর্ণনা করে মুক্তির উপায়টা জেনে নেবেন কি, আর তার প্রতিকূল ব্যবস্থাও যখন আপনি করতে পারবেন, তখন এই সওগাতটা চাওয়া তো কিছু অন্যায়ও নয়। সদাগর ভারতবর্ষে এসে মেলা পয়সা কামালেন, সওগাতও কেনা হল, কিন্তু তোতার সওগাতের কথা গেলেন বেবাক ভুলে। মনে পড়ল হঠাৎ একদিন এক বনের ভিতর দিয়ে যাবার সময় এক ঝাঁক তোতা পাখি দেখে। তক্ষণই তাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে বললেন, তোমাদের এক বেরাদর ইরান দেশের খাঁচায় বন্দী হয়ে দিন কাটাচ্ছে, তার মুক্তির উপায় বলে দিতে পারো? কোনো পাখি খেয়াল করল না সদাগরের কথার দিকে। শুধু দুঃসংবাদটা একটা পাখির বুকে এমনি বাজ হানল যে সে তৎক্ষণাৎ মরে গিয়ে মাটিতে পড়ে গেল। সদাগর বিস্তর আফসোস করলেন নিরীহ একটি পাখিকে বেবক্কা বদখবর দিয়ে মেরে ফেলার জন্যে। স্থির করলেন এই মূর্খামি দুবার করবেন না। মনে মনে নিজের গালে থাস করে মারলেন গণ্ডা দুয়েক চড়। বাড়ি ফিরে সদাগর সওগাত বিলোলেন দরাজ হাতে। সবাই খুশি, নিশ্চয়ই জয়হীন বলেছিল বেটা বাচ্চা সবাই। শুধু তোতা গেল ফাঁকি। সদাগর আর ওই ঘরে যান না, পাছে তোতা তাকে পাকড়ে ধরে সওগাতের জন্য। সেটি হচ্ছে না, ও খবরটা যে করেই হোক চেপে যেতে হবে। কিন্তু হলে কি হয়, গোপ কামানোর পরও হাত ওঠে অজানাতে চাড়া দেওয়ার জন্য, পরশুরামুবাচ। বেখেয়ালে গিয়ে ঢুকে পড়েছেন হঠাৎ একদিন তোতার ঘরে। আর যাবে কোথায়? আসসালামু আলাইকুম ওয়ালহামতুল্লাহি ওয়াবারকাতুহু, আসুন আসুন, আসতে আজ্ঞে হোক, হুজুরের আগমন শুভ হোক, ইত্যাদি ইত্যাদি। তোতা চেঁচাল। সদাগর হ্যাঁ হ্যাঁ করে গেলেন। মনে মনে বললেন খেয়েছে। তোতা আর ঘুঘু এক জিনিস নয় জানি, কিন্তু এ তোতা ঘুঘু। বললে, হুজুর, সওগাত। সদাগর ফাটাবাসের মধ্যেখানে, বলতে পারেন না, চাপতেও পারেন না। তোতা এমনভাবে সদাগরের দিকে তাকায় যেন তিনি বেইমানেশ্ব বেইমান, সওগাতের ওয়াদা দিয়ে ঘটট্যাম ফক্কিকারী। মানুষ জানোয়ার এটা এইরকমই হয় বটে, তাওবা তাওবা। কি আর করেন সদাগর, কথা রাখতেই হয়, ডুম করে বলে ফেললেন। যেই না বলা, তোতাটি ধপ করে পড়ে মরে গেল। তার একটা বেরাদর সেই দূর হিন্দুস্তানে তার দুরবস্থার খবর পেয়ে হার্ট ফেল করে মারা গেল, এরকম একটা প্রাণঘাতী দুঃসংবাদ শুনলে কার না কলিজা ফেটে যায়। দিলের দোস্ত তোতাটি মারা যাওয়ায় সদাগর তো হাউমাউ করে কেঁদে উঠলেন। হায় হায়, কি বেকুফ, কি বেআক্কেল আমি, এ কি ভুল দুবার করলুম। পাগলের মতো মাথা থাপড়ান সদাগর। কিন্তু তখন আর আফসোসে ফায়দা নেই। ঘোড়াচুরির পর আর রাস্তা বলে তালা মেরে কি লভ্য। সদাগর চোখের জল মুছতে মুছতে খাঁচা খুলে তোতাকে বের করে আঙিনায় ছুঁড়ে ফেললেন। তখন কি আশ্চর্য, কি কেরামতি! ছুঁড়ে ফেলতেই তোতা উড়ে বসল গিয়ে বাজির ছাড়ে। সদাগর তাজ্জব হাঁ করে তাকিয়ে রইলেন তোতার দিকে। অনেকক্ষণ পরে সম্বিত ফিরে শুধালেন, মানে? তোতা এবারে প্যাঁচার মতো গম্ভীর কণ্ঠে বলল, হিন্দুস্তানি যে তোতা আমার বদনসিবের খবর পেয়ে মারা যায়, সে কিন্তু আসলে মরেনি। মরার ভান করে আমাকে খবর পাঠালো, আমিও যদি মরার ভান করি তবে খাঁচা থেকে মুক্তি পাব। সদাগর মাথা নিচু করে বললেন, বুঝেছি, কিন্তু বন্ধু, যাবার আগে আমাকে শেষ তত্ত্ব বলে যাও, আর তো তোমাকে পাব না। তোতা বললে, মরার আগেই যদি মরতে পারো তবেই মুখ্য রাগ। মরার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, মান অপমান বোধ নেই। সে তখন মুক্ত, সে নির্বাণ মুখ্য সবই পেয়ে গিয়েছে। মরার আগে মরতে চেষ্টা করো।
এই গল্প ভারতবর্ষে বহু পূর্বে এসেছিল। কবীর বলেছেন, ত্যাজো অভিমানা শিখো জ্ঞানা সৎগুরু সঙ্গত তরতা है कहे कबीर कोई विरल हंसा जीवत ही जो मरता है। অর্থাৎ অভিমান ত্যাগ করে জ্ঞান শেখো, সদ্গুরুর সঙ্গ নিলেই ত্রাণ। কবীর বলেন, জীবনেই মৃত্যু লাভ করেছেন সেরকম হংসসাধক বিরল। আর বাংলাদেশের লালন ফকিরও বলেছেন, মরার আগে মলে সমন জ্বালা ঘুচে যায়, জান গেসে মরা কেমন মুর্শিদ ধরে জানতে হয়।